আমার আল্লাহর দ্বীন কি যারা বুঝতে পারেন না বরং বিরোধিতা করেন যারা, তাদেরকে বিশেষভাবে বলি, সকলকে বলছি, তাদেরকে বিশেষভাবে বলতেছি। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন যারা এই অবস্থায়, কিয়ামত হবে, কিয়ামতে যারা উঠবে তারা নিজেদের হাত কামড়াতে থাকবে। জালেম বলা হয়েছে তাদেরকে, যারা আল্লাহর দ্বীনকে মানে নাই, দ্বীনকে অস্বীকার করেছে, ওরাই জালিম। এরা কিয়ামতের দিন নিজের হাত কামড়া বলবে, ইয়া লাইতানি, হায়রে আমি যদি রাসূলের সঙ্গী হতাম, রাসূলের আইন কানুন যদি মেনে নিতাম, যদি আমি রাসূলের কথা মানতাম, যদি আমি রাসূলের সঙ্গী হতাম, যদি রাসূলের পথ ধরতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় দুর্ভাগ্য, হায় আমার ভাগ্য, যদি আমি অমুককে বন্ধু বলে গ্রহণ না করতাম। আমার যুবক ছেলেরা, স্কুল কলেজগামী ইউনিভার্সিটিগামী ছাত্ররা, খুব ভালো করে শোনো আল্লাহ পাক কি বলছেন। কিয়ামতের দিন বলতে থাকবে, হায় রে যদি আমি যদি অমুককে বন্ধু বলে গ্রহণ না করতাম, কতইটা ভালো হতো। অমুকরে বন্ধু বলে গ্রহণ করেছিলাম, সে করলোটা কি? লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। এই তো আমাকে প্ররোচিত করেছিল, সেই নসিহত আমাকে মানতে দেয়নি যা আমার কাছে এসেছিল। আমি যে কথাগুলো শুনলাম, কোরআনের কথা, হাদিসের কথা, রাসূলের কথা, এই বন্ধুটা এই আমাকে ফিরায় রাখছে, বলছে যে না, এগুলি মৌলবাদীদের কথা, এগুলো শোনো কি, কোরআনের কথা, এগুলি কি মানবে, এই জাতীয় কথা বলে আমাকে ফিরায় রেখেছে। এই জন্য আল্লাহর বিধান হচ্ছে, আল্লাহর বিধান অনুযায়ী রাসূলের অনুসরণ যারা করেছে তাদের সঙ্গে বন্ধুত্ব হওয়া দরকার। অসৎ চরিত্রের বন্ধু হিসাবে কাউকে গ্রহণ করলে পরে পরকালে জাহান্নামে যাওয়া ছাড়া পথ থাকবে না। অসৎ বন্ধুদের সঙ্গে চলাফেরা করার কারণে যারা দ্বীনকে অস্বীকার করেছে, দ্বীন বোঝে নাই, কিয়ামতের দিন যখন জাহান্নামে যাবে, জাহান্নামের ভেতরে এক ফাঁকে শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে। কার সাথে দেখা হবে? মিস্টার ইবলিস। এই মিস্টার ইবলিসের সঙ্গে জাহান্নামে দেখা হয়ে যাবে। দেখা হওয়ার সাথে সাথে এরা বলবে, বেটা তুই তো সর্বনাশ করেছিস আমাদের ওয়াসওয়াসা দিয়া। শয়তানের কিন্তু দেখা যায় না, কিন্তু ওখানে দেখে বলবে যে তুমি তো আমার এই সর্বনাশটা করছো। শয়তান জবাবে বলবে, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق। চূড়ান্ত ফয়সালা হয়ে যাওয়ার পর শয়তান বলবে, দেখো আল্লাহ ওয়াদা করেছিলেন হক, ওয়াদা, তার ওয়াদা ছিল একদম সত্য। ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম, আর আমিও একটা ওয়াদা করেছিলাম, আমি তা আজকে খেলাফ করলাম। অর্থাৎ আল্লাহ যে ওয়াদা করেছিলেন সে ওয়াদা ছিল খাঁটি। আল্লাহ ওয়াদা করেছিলেন কিয়ামত হবে, ঈমানদার সেদিন মুক্তি পাবে, আর কাফের জাহান্নামে যাবে, একথা আল্লাহ বলেছিলেন। তোমরা আল্লাহর কথা মানো নাই, আমি যা বলেছিলাম, আমার কথা ছিল পরকাল বলে কিছু নাই। ইট, ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও আর ফুর্তি করো জনমের মতো। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। আমার যে সমস্ত নেতৃবৃন্দ এখানে আছেন, ভালো করে শুনুন, যারা ইসলামী আন্দোলনকে যারা বিশ্বাস করেন না, পছন্দ করেন না, আর যে সব অনুসারীরা আছেন ইসলামী আন্দোলন পছন্দ হয় না, তারাও ভালো করে শোনেন, আল্লাহর কালামের কথা কাজে লাগবে। অনুসারীরা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন এরাই আমাদেরকে গোমরাহ করেছে, তোমার রাস্তা থেকে আমাদেরকে সরাই দিয়েছে। হে আমাদের রব, রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। আয় আল্লাহ, আমাদের যে শাস্তি হবে তার থেকে ডবল আযাব এই নেতাগুলি দাও, আর তোমার কঠিন লানত এদের উপরে করো। এরা আমাদেরকে গোমরাহ করেছে, তোমার রাস্তায় চলতে দেয় নাই। এরা মাঠে ময়দানে বক্তৃতা করেছে, আমরা মিটিং এর আয়োজন করেছি,
আসরে রক্ত চলে যায়, মাগরিবে রক্ত চলে যায়, নেতা একবারের জন্য বলে নাই আজান দাও আমরা সবাই নামাজ পড়ি, বলে? জোরে বলেন, বলে? ও অনুসারী ভাইরা ভালো করে শোনো, ওই নেতা নামাজের জন্য বলে না, চরিত্র তৈরি করার জন্য বলে না, মা বাপের খেদমতের জন্য বলে না, বরং হাতে অস্ত্র তুলে দেয় শিক্ষকদের জনমের মতো শিখাইবার জন্য। সমস্ত কলেজ ইউনিভার্সিটি গুলি সব এখন মিনি ক্যান্টনমেন্ট। ইউনিভার্সিটি সহ প্রায় 180টার মতো শিক্ষাঙ্গন, শিক্ষা প্রতিষ্ঠান সন্ত্রাসের কারণে বন্ধ। একটা একটা করে একটু একটু খুলতেছে, সব সন্ত্রাসের কারণ। আর এই সন্ত্রাস কারা করছে? কারা অস্ত্র দিতেছে? ছেলেরা তোমরা বুঝতে পারো নাই, তোমাদের হাতে কলম শোভা পায়, তোমাদের হাতে বই শোভা পায়, তোমাদের হাতের কলম তুলে নিয়ে হাতে যারা স্ট্যান্ড গান তুলে দেয় তারা তোমাদের বন্ধু নয়, নেতা নয়, বরং তারা তোমাদের জীবনের দুশ্মন। এগুলি কি ধরে কন? জীবনের দুশ্মন। ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকে গর্ব করে বলেন এটা হলো প্রাচ্যের অক্সফোর্ড। হতে পারে, ছিল একসময়। এখন সেই প্রাচ্যের অক্সফোর্ড এখন হয়েছে ছোট্ট একটি ক্যান্টনমেন্ট। ওই ইউনিভার্সিটির সামনে দিয়া লোকেরা যাতায়াত করতো, আগে আনন্দে বুক ফুলে উঠতো, আমার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, এখানেই আমার লেখাপড়া হয়, কত ছেলে এখান থেকে প্রেসিডেন্ট হয়, প্রধানমন্ত্রী হয়, কত কিছু হয়। আর এখন এখন ওই ইউনিভার্সিটির সামনে দিয়ে যাওয়ার সময় মানুষ যখন যায়, যদি রিক্সায় থাকে, রিক্সা ড্রাইভারকে বলে বাবা জোরে চালা, বকশিস দেব। আর যদি পায়ে হাঁটে তো দ্রুত গতিতে দৌড় মারে, আর আয়াতুল কুরসি পড়ে বোতাম খুলে জোরে জোরে বুকে ফু মারে, আর বলে যে আল্লাহ এই ছাত্রদের সঙ্গে যেন দেখা না হয়। আমার ভাইজান আল্লামা হযরত মাওলানা সৈয়দ কামালউদ্দিন জাফরি মাদ্দাজিল্লাহুল আলী আমাকে বলছিলেন যে আসলে কোরআনের আয়াত দিয়ে আমাকে বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এর চতুর্দিকে একটা বড় প্রাচীর তৈরি করা উচিত, যেমন ইয়াজুজ মাজুজের জন্য প্রাচীর তৈরি করা হয়েছিল। কোরআন শরীফে আছে। ইয়াজুজ মাজুজের জ্বালায় যখন এলাকার লোক টিকতে পারে না, তখন জনগণ বলেছিল ইয়া যাল কারনাইন, আমরা আপনাকে সাহায্য করব, খরচ দেব, সরকারি খরচ আর আমাদের খরচ নিয়ে একটা প্রাচীর করে দেন যে ইয়াজুজ মাজুজরা যেন বাইরে যেতে না পারে। আজকে অবস্থা কি হয়েছে? পুলিশ পর্যন্ত হয়রান। ওদের মার দেখা পুলিশ বাবারে মা কই দৌড় দেয় আরেক দিকে। আগাবাদী ভুলের জোর বেশি না আগার জোর বেশি? ভুলের জোর বেশি। সুতরাং আগায় বসিয়া বেশি নড়াচড়া করে না, চুপচাপ থাকো। বেশি নড়াচড়া করবা, আমরা গোড়া ধরে একটু নাড়া দেবো, ছিটকা গিয়া সেন্ট মার্টিন ফিরে আরো দূর গিয়া পড়বা। যারা এই সমস্ত দিনদার ইমানদার লোকদেরকে যারা গালি দিল মৌলবাদী বলে, রক্ষণশীল ধর্মান্ধ বলে যারা গালি দিয়েছে, কিয়ামতের দিন তারা নিজেদেরকে তো ভালো মনে করে, আমাদের বলে মৌলবাদী, আর ওরা ভালো ফার্স্ট ক্লাস নাগরিক, ওরা নিজেদেরকে খুব সুপার কোয়ালিটি মনে করে। এখন সুপার কোয়ালিটি মনে করিয়া কিয়ামতে যাবে জাহান্নামে। কোথায় যাবে? এই জাহান্নামে গিয়া জাহান্নামের মারাত্মক পরিণতি দেখে তারপরে এদিক ওদিক তাকাবে, যেগুলারে মৌলবাদী বলে গালা দিয়েছিলাম সেগুলো কই? আল্লাহ পাক বলেন ওয়াকালু মা লানা লা নারা রিজালান কুন্না নাউদ্দুহুম মিনাল আশরার। ওরা এদিক ওদিক তাকাবে আর বলবে যেগুলারে গালি দিছিলাম, নিকৃষ্ট বলতাম, যেগুলাকে ঘৃণা করতাম, সেই লোকগুলা কই? তাদেরকে তো দেখতেছি না। ইত্তাখাযনাহুম সিখরিয়া আম যাগাত আনহুমুল আবসার। আমরা তো দুনিয়ায় তাদেরকে সবসময় ঠাট্টা করতাম, বিদ্রুপ করতাম, এই তো মৌলবাদী যায়, এই তো মোল্লা যায়, মোল্লা বলে গাইল দেয়, হ্যাঁ নামাজ রোজা করে, কি একটা একেবারে আউটডেটেড, কোনো পদই না। এইভাবে গাল দিতাম যেগুলারে, তাদের দেখছি না কেন? ওদের ঠাট্টা করতাম সব সময়। মিয়া সাহেব এই কথাগুলো কি আমার না কার? আল্লাহর কথা, কত বাস্তব কথা। বলবে যেগুলোর এইভাবে ঠাট্টা করতাম, লম্বা জামা গায়ে দেয়, মুখে দাড়ি রাখে, নামাজ পড়ে, ইসলামী আন্দোলন করে, এই জন্য গালি দিতাম, ঠাট্টা করতাম, এগুলো দেখি না কেন? না আমাদের চোখে ভ্রম ঘটছে, দেখি না কেন? ওরা গেল কই?
এইভাবে করে তারা জাহান্নামের ভিতরে খুঁজতে থাকবে। পরক্ষণে ক্ষুধা এবং তৃষ্ণায় অস্থির হয়ে গিয়ে তারা বেহেশতের মধ্যে পরিচিত লোকগুলি দেখতে পাবে। ওই তো যেগুলির গাল দিছিলাম, মন্দ বলতাম, নিকৃষ্ট বলতাম, মৌলবাদী বলতাম, ধর্মান্ধ বলতাম, তাদেরকে ওই দেখা যায়। এরপরে জাহান্নামের ভেতরে বসে এই লোকগুলি কি বলবে আল্লাহ পাক কোরআন শরীফে শোনায় দিলেন। ওরা পিপাসায় আর ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে গিয়ে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা চিৎকার দিয়ে ডেকে বলবে, ও জান্নাতীরা, আমরা দোজখে পড়ে ক্ষুধার জ্বালায় পিপাসার জ্বালায় শেষ হয়ে গেলাম। আল্লাহ তোমাদেরকে যে পানি দিয়েছেন, খাবার দিয়েছেন, ওর থেকে একটু খাবার আর একটু পানি আমাদেরকে নিক্ষেপ করো বা ঢেলে দাও। উভয়ের মধ্যে যখন কথাবার্তা হচ্ছিল তখন বিরাট এক ঢেউ এসে কেনানকে কোথায় হারিয়ে দিল, শেষ হয়ে গেল। কেনান যখন পানির ভিতরে ডুবে গেল, হযরতে নূহ আলাইহিস সালাম ব্যাকুল হয়ে গেলেন। নিজের সন্তান পানির মধ্যে ডুবতেছে, বাপের মনে কেমনে সহ্য হয়? পিতৃ স্নেহে উদ্বেল হয়ে পড়েছেন তিনি তখন বললেন, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা ইন্না ইবনি মিন আহলি। নূহ আলাইহিস সালাম চিৎকার মেরে বললেন, আয় আমার রব, আমার পুত্র সে আমার আহাল, আমার পরিবারভুক্ত। পুত্রের মুক্তির জন্য নূহ আলাইহিস সালামের প্রার্থনা করা আদৌ বেঠিক ছিল না। সন্তানের জন্য স্নেহের দিক থেকে তা সঠিক হলেও আল্লাহর যে নিয়ম নীতি তা ছিল সেই নিয়মের সম্পূর্ণ পরিপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দিয়া দিলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নূহ, এই ছেলে তোমার ঘরের তোমার আহাল নয়, সে তোমার পরিবারভুক্ত নয়। হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর এই কথা শুনে ভয়তে কেঁপে উঠলেন। নূহ আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, আমি সেই সব প্রার্থনা থেকে তোমার কাছে পানা চাই যে প্রার্থনা সম্পর্কে, যে জিনিস সম্পর্কে আমার নিজের কোনো ইলম নাই। আমি যা করে ফেলেছি, যা বলে ফেলেছি, ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। আয় আল্লাহ, যা আমি করে ফেলেছি, বলে ফেলেছি, তুমি যদি আমাকে মাফ না করে দাও, তুমি যদি আমাকে ক্ষমা না করে দাও, আমার প্রতি যদি রহম না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমার ভাইরা, এই জন্য ইসলামে রক্তের সম্পর্ক গৌণ আর আদর্শের প্রশ্ন হচ্ছে মুখ্য। আদর্শ সবচেয়ে বড়। আপনার ছেলে হতে পারে, কিন্তু আল্লাহর আইনের আবদ্ধ হলে সেই ছেলের সঙ্গে স্নেহের সম্পর্ক থাকতে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের জিহাদের পরে যখন ফিরে এসেছেন, ছেলে আব্দুল্লাহ তখনও কাফের ছিলেন। হযরত আবু বকরকে বলছেন, আব্বাজান, বদরের মাঠে জিহাদের মধ্যে যুদ্ধের ময়দানে কয়েকবার আপনারে পাইছিলাম তরবারির সামনে, কিন্তু আপনি আমার সম্মানিত পিতা, আমি আপনাকে কিছুই বলি নাই। হযরত আবু বকর বলেন, আমার ছেলে, বদরের মাঠে তোমার তরবারির সামনে কয়েকবার আমাকে পেয়েছো, কিছু বলো নাই। আমি আল্লাহর নামে কসম করে বলি, ওই বদরের মাঠে তুমি যদি আবু বকরের চোখের সামনে একবারও পড়ে যেতে, আবু বকরের তরবারি তোমাকে ক্ষমা করে দিত না। যেহেতু আমি মুসলমান আর তুমি কাফের, তোমার সাথে স্নেহের সম্পর্ক হবে তখন যখন তুমি ইসলামের পূর্ণ অনুসারী হবে, আদর্শের অনুসারী হবে। আমার ভাইরা, এই জন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। ও বিশ্বাসীরা, খবরদার, তোমরা তোমাদের বাপ হোক আর ভাই হোক বন্ধু বলে গ্রহণ করবে না এমত অবস্থায় যখন তারা ইমানের চাইতে কুফরিকে বেশি ভালোবাসে। যারা এই কোরআন দিয়ে, এই বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, তারা জালিম।
তারা জালিম, তারা কাফের, তারা ফাসিক, যারা নাকি কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না। সুতরাং কোরআনের একটি রাজ কায়েম করার জন্য চেষ্টা করতে হবে, সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে, যাতে করে সমাজে কোরআনের রাজ কায়েম হয়ে যায়। শুধু তেলাওয়াতের মাধ্যমে নয়, বরং বাস্তবে কোরআনকে জমিনে প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে মুসলমানদেরকে। আমরা কি সেই প্রচেষ্টা চালাতে রাজি আছি? জোরে বলেন, রাজি আছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক নবীর জন্য দুষ্কৃতকারীদেরকে দুশমন বানায় দিয়েছি, অর্থাৎ এই দুশমনি চলতে থাকবে। হঠাৎ করে ফেরেশতারা এসে জমিনে দিন কায়েম করে দিয়ে যাবেন, এজন্য সংগ্রাম করতে হবে, এজন্য কষ্ট করতে হবে। আর আল্লাহ পাক বলেন, নবীকে বলছেন, আপনাকে সাহায্য করার জন্য, সত্য পথ দেখাবার জন্য আর সাহায্য করার জন্য আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। যখন দিন কায়েমের জন্য সংগ্রামে মানুষ লিপ্ত হয়ে যাবে, আল্লাহ পাক বলেন, শত্রুদের হাতে অসহায় করে আমি তোমাদের ছেড়ে দেব না। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন।